ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে ডাটাবেস ডিজাইন করতে হবে, ঠিক আছে। প্রথমে তাহলে এমএস অ্যাক্সেস খুলে ডাটাবেস ডিজাইনটা আমরা করে নিই। ডাটাবেস ডিজাইন করার পর সেই ডাটাবেস অনুযায়ী আমাদেরকে তৈরি করতে হবে, ফর্ম ডিজাইন করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে কাজটা, সেই কাজটা তোমরা যেটা করবে, আমি এটাকে মিনিমাইজ করলাম। এমএস অ্যাক্সেসে আচ্ছা টোটাল জিনিসটা কিন্তু একটা ড্রাইভে একটা ফোল্ডারের মধ্যে সেভ করবে। ওই ফোল্ডারের মধ্যেই যেন সব কিছু তথ্য, সব কিছু ডেটা, সব কিছু যেন ওখানেই থাকে, ঠিক আছে। আমি দেখাই, ব্যাকে যাও, এই দেখো এইখানে আমি একটা ফোল্ডার তৈরি করেছি। ফোল্ডারের নাম দিয়েছি প্রজেক্ট 2 বলে নাম দিয়েছি। এইটা ফোল্ডারটার নাম, প্রজেক্টের নাম নয়, এটা হচ্ছে ফোল্ডারের নাম। সেটা তুমি ফোল্ডারের নাম নিজের নামেও করতে পারো, বা তোমার প্রজেক্টের নাম দিয়েও করতে পারো, যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা যা প্রজেক্ট করছো। তাহলে এইখানে এই প্রজেক্টের ভিতরে দেখো এত ফাইল যে দেখতে পাচ্ছ, ছবির ফাইল, অনেক কিছু ফাইল দেখতে পাচ্ছ। এগুলো কি আমার সমস্ত কিছুটা যা যা লাগবে আমার এই প্রজেক্টে, সব কিছু এই ফোল্ডারে রাখবো আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে এমএস অ্যাক্সেসের একটা ফোল্ডারে আমাদেরকে এমএস অ্যাক্সেসের একটা ফাইল তৈরি করে নিতে হবে। এটা রাইট ক্লিক করে যে কোনো ফোল্ডার তৈরি করে রাইট ক্লিক করবে, নিউ এর মধ্যে গিয়ে দেখো মাইক্রোসফট অ্যাক্সেস লেখা আছে, এটা ক্লিক করলে একটা ফাইল চলে আসবে এই যে এরকম। এবং এর নাম দিয়ে দিতে পারো, তুমি নাম দিয়ে দিলে স্টুডেন্ট, তাহলে এমএস অ্যাক্সেস এরকম একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে। এবার এর ভিতরে আমাকে কী করতে হবে, টেবিল তৈরি করতে হবে। এটা রাইট ক্লিক করেই করে নিলাম, দেখো এমএস অ্যাক্সেস আমার এখানে থেকে করার দরকার নাই, হ্যাঁ, রাইট ক্লিক করে নেবে। এবার এইটা খুলো, আমার যেটা অলরেডি তৈরি করা আছে, স্টুইনফো নাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা দেখি, তোমরা যেটা করবে, এইখানে বেশি কিছু করবে না। আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে দুটো টেবিল তৈরি করবে, একটা বেসিক ইনফরমেশানের টেবিল আর একটা হচ্ছে ফিস ইনফরমেশানের টেবিল। বেসিক ইনফরমেশান বলতে স্টুডেন্টের যে তথ্যগুলো আমাকে কালেক্ট করতে হবে। একটা ভর্তি হতে গেলে স্টুডেন্টের তথ্য নিতে হয়। আমি যেমন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, হানা তেনা তথ্যগুলো নিলাম, যেগুলো দরকার ম্যান্ডেটরি, সেগুলো নিতে হবে। তার জন্যই বেসিক ইনফরমেশান। তাহলে এই বেসিক ইনফরমেশানে ডিজাইন ভিউ যদি যাই, তাহলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমত ডাটাবেসে আমাদের কি কি লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন নাম্বারকে আমরা কি করেছি, প্রাইমারি কি করেছি, এটা করবে। এবং ডাটা টাইপটা টেক্সট নিলাম। রেজিস্ট্রেশন নাম্বার ডাটা টাইপ টেক্সট কেন নিলাম, কারণ রেজিস্ট্রেশন নাম্বারের সাথে যদি আমরা অক্ষর অ্যাড করতে চাই, তার জন্য টেক্সট নিলাম, ঠিক আছে। নাম্বার নিলে কিন্তু ওগুলো করা যাবে না। তবে আমাদের যেভাবে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হচ্ছে, নাম্বার নিলেও প্রবলেম হতো না, তার কোনো অসুবিধা নেই। তুমি যেটা নিবে কোডিংয়ের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, তাই, তাছাড়া কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে কোর্স আমরা কোন কোর্সে ভর্তি করবো তার জন্য টেক্সট নিলাম। কোর্সের নামগুলো যেটা আসবে ফর্মে দেখতে পেলে, স্টুডেন্টের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ নিয়ে নেবে এবং নিচে গিয়ে ফরম্যাটটাকে কী করে দেবে, ডিডি, YY, ভিলেজ, পোস্ট, PS, ডিস্ট্রিক্ট, পিন, কন্ট্যাক্ট, পিকচার। এই যে ছবিটা নিচ্ছি আমরা, ছবির জন্য আমি ডাটা টাইপ কী নিয়েছি, মেমো নিয়েছি, ঠিক আছে। ছবি সেভ করার ব্যাপারটা আবার দুই ধরনের হয়, ঠিক আছে। আপাতত এইভাবে সেভ করো, হ্যাঁ, পাথ দিয়ে সেভ করবো আমরা, না হলে ছবিকে আমরা ডাইরেক্টলি ডাটাবেসে অ্যাজ এ বাইনারিতে কনভার্ট করে সেভ করতে পারি, ওকে। তো ছবি এবং সিগনেচারের জন্য আমরা দুটোই নিয়েছি, এইটা এবং এটা। জেন্ডার, কাস্ট, সেশন, কোন সেশনে ভর্তি হচ্ছে, ডেট অফ অ্যাডমিশন, এটাও ডিডি, YY করে দিয়েছি ফরম্যাটটা, ঠিক আছে। ডেট অফ অ্যাডমিশন, ইয়ারের জন্য আমরা টেক্সট নিয়ে নিয়েছি। ওক্ষেত্রে তোমার সালটা ডেট নেওয়ার দরকার নেই, ঠিক আছে, টেক্সট নিয়ে নেবে, কারণ সালটাই তো ইনপুট করবে। মাধ্যমিক কত সালে পাস করেছে, তাই না? আচ্ছা, মাধ্যমিকের বোর্ড, মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছে, এইটুকুটাই দরকার হয়। এইচএস কত সালে পাস করেছে, এইচএসের বোর্ড, এইচএসের পার্সেন্টেজ। মাধ্যমিক এইচএস থাকলে আমাদের মোটামুটি সব কোর্স করা যায়, তাই এর বেশি আমরা কিছু নিচ্ছি না, ওকে। গ্র্যাজুয়েশন নেওয়ার দরকার নেই, যদি প্রয়োজন হয় তোমাকে নিতে হবে, আর কিছুই না। ব্যাচ ডি মানে হচ্ছে ডেট, সোম, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, দুটো ডেট আছে, তার জন্য আমরা ব্যাচ ডেট হিসাবে ধরেছি এটাকে। আর ব্যাচ টাইমের জন্য ব্যাচ টি দিয়েছি। ফিল্ডের নামগুলো খুব বড় বড় না দিয়ে ছোটো ছোটো লেখাই বেটার হয়, ঠিক আছে, তার জন্য বোঝার জন্য আমরা শর্টকাট এটা দিয়েছি। তাহলে এই ফিল্ডগুলো মোটামুটি কতগুলো ফিল্ড হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
25, 26টা ফিল্ড আছে, ঠিক আছে। এই ফিল্ডগুলো তোমাকে দিয়ে একটা টেবিল তৈরি করলে এবং টেবিলটা সেভ করলে প্রাইমারি কি দিলে এবং এর নাম দিয়ে দাও, বেসিক ইনফরমেশান বা স্টুডেন্ট ইনফরমেশান, কোনো একটা নাম দাও, ঠিক আছে, যেটা দেখলে বুঝতে পারবে। এটা একটা টেবিল তৈরি করবে, ফার্স্ট কাজ, ঠিক আছে। সেকেন্ড কাজ কি করবে, ফিস ইনফরমেশান। ফিস ইনফরমেশানে কী করবে, এই একটা টেবিল তৈরি করবে। এখানে আমরা বেশি কিছু তথ্য রাখবো না, জাস্ট যে স্টুডেন্টটা ফিস দেবে তার রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, তাই রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা ফিল্ডস নেব। ইনস্টলমেন্ট ডেট, মানে কবে ইনস্টলমেন্ট দিচ্ছে সেই ডেটটা নেব। তারপর হচ্ছে ইনস্টলমেন্ট টাইপ, টাইপ বলতে রেজিস্ট্রেশন ফিস, টিউশন ফিস, এক্সাম ফিস যা যা দেয় সেগুলোর জন্য এটা নেব। এবার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, কত টাকা দিল, রিসিপ্ট নাম্বার, রিমার্কস। রিমার্কস বলতে তোমার কিছু মন্তব্য যদি লেখার দরকার হয় স্টুডেন্টের প্রতি, সেটা রিমার্কসের ঘরে তুমি লিখতে পারো, ঠিক আছে, মন্তব্যটা। তার জন্য একটা রিমার্কস বলে ফিল্ড নিলাম। তা এইটা ফিস টেবিলে আমরা এই কটা ফিল্ড রাখবো, বেশি কিছু নয়, কটা দেখতে পাচ্ছি 6টা ফিল্ড আছে, ঠিক আছে। আমাদের সবগুলোতে টাকা পয়সার জন্য কারেন্সি নিয়েছি, রিসিপ্ট নাম্বারের জন্য নাম্বার, রিমার্কসে মেমো, ডেটের ডেট, আর বাকি টেক্সট আছে, ঠিক আছে। এইটা তাহলে এই দুটো টেবিল তৈরি করবে। মেনলি ফার্স্ট কাজ হলো এই দুটো টেবিল তৈরি করা। টেবিলটা তৈরি করে এদের মধ্যে আমাকে কি করতে হবে, একটা রিলেশনশিপ তৈরি করে দিতে হবে। এই দেখো, স্টুডেন্টের সঙ্গে ফিস ইনফোর একটা রিলেশনশিপ। এটা 1 to কি হয়েছে, মেনি হয়েছে। কেন মেনি হয়েছে, কারণ একজন স্টুডেন্ট একাধিকবার আমাকে ফিস দেবে, একই রেজিস্ট্রেশন নাম্বার বারবার বসতে পারে, ঠিক আছে, তাই জন্য 1 to মেনি এই রিলেশনশিপটা করে রাখবে, ঠিক আছে। এই রিলেশনশিপ করা থাকলে আমাদের অনেক সুবিধা লাগবে, বোঝা গেল। এটা কি করে করতে হয় সেটা, এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করলাম, দেখি ডিলিট হচ্ছে। ইয়েস করলাম। এবার দেখো স্টুডেন্টের এইটাকে ধরে এনে এইটার পর এখানে ছেড়ে দেবে, দিয়ে এখানে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ক্যাসকেড আপডেট, ক্যাসকেড ডিলিট, 1 to মেনি দেখাচ্ছে, ক্রিয়েট। তাহলে এটা রিলেশনশিপটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইটুকুটা কাজ এটা একটা করতে হবে। নেক্সট কি করতে হবে, নেক্সট যেটা করতে হবে আমাদেরকে এইখানে একটা ক্রস ট্যাব কোয়েরি করে রাখতে হবে। ক্রস ট্যাব কোয়েরিটা কেন করে রাখছি, কোন স্টুডেন্ট কত টাকা ফিস দিল, ইন্ডিভিজুয়াল কোন স্টুডেন্ট কত টাকা ফিস দিয়েছে সেটা দেখার জন্য। তোমাদের ওই ফর্মে মনে হয় আমি একবার দেখিয়েছিলাম না, যে স্যার আমার কত টাকা জমা পড়েছে একবার দেখুন তো, ঠিক আছে। তাহলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বলো বা মোবাইল নাম্বার বলো, সেই অনুযায়ী দেখে বলে দেবো যে তুমি কত টাকা জমা করেছো। তাহলে সেই ডেটাটা পাবো কোথা থেকে, এই ফ্রিজ ক্রস ট্যাব থেকে আমরা পাবো। ক্রস ট্যাবটা যদি করে রাখি, এমএস অ্যাক্সেসেই যদি করে রাখি, এই টেবিলটাকে আমরা ওখানে শো করাতে পারি, ঠিক আছে। তাই ক্রস ট্যাব কোয়েরি তোমাদের শিখিয়েছি আমি, ক্রস ট্যাব কোয়েরিটা করে রাখবে, ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সে কত টাকা দিয়েছে তার টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসবে। তাহলে বুঝতে পারবো সে মোট কত টাকা দিয়েছে এবং কী ধরনের অ্যামাউন্ট দিয়েছে, এক্সাম ফিস হিসাবে কত টাকা দিয়েছে, ফাইন কত টাকা দিয়েছে, আদার্সে কত টাকা দিয়েছে, বা আরও ডেটা আছে সেগুলো নিয়ে কত টাকা দিয়েছে, ঠিক আছে, টিউশন ফিস এই সমস্তগুলো। তাহলে এই ডেটাগুলোর টোটাল অ্যামাউন্টটা আমি এক জায়গাতে পেয়ে যাব এইখানে, যে কারণে এখানে একটা ক্রস ট্যাব কোয়েরি আমি করে রাখবো। ক্রস ট্যাব কোয়েরি করা থাকলে কি সুবিধা হবে, যে এই ডেটাটা ওখানে শো করতে পারবো, যেটা আমরা ফর্মে দেখতে পারবো, ঠিক আছে। আমি একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে ডাইরেক্টলি আমি তোমাদের প্রজেক্টটাতে এমডিআই ফর্মটাকে রান করলাম। এখানে গিয়ে আমরা ফিস রিপোর্টে যেটা, ঠিক আছে, এইখানে দেখো, এখানে গিয়ে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে ফাইন দিয়ে বললাম স্যার আমি কত দিয়েছি, এখানে টোটাল একসাথে সবারই দেখাচ্ছে, তাই না, যে কে কত টাকা দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ফাইন বাই রেজিস্ট্রেশন নাম্বার বললাম যে 27/11/2025, এন্টার মারো। দেখো এই যে নাম দিবাকর মণ্ডল, টোটাল কত টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে। কী ফিস দিয়েছে এখানে গেলে দেখতে পাবা যে ও শুধু রেজিস্ট্রেশন ফিস দিয়েছে, আদার্স কোনো ফি হিসাবে দেয়নি। তার এই যে এই জিনিসটা করার জন্য আমাকে ক্রস ট্যাবটা ওখানে করে রাখতে হবে। এমএস অ্যাক্সেসে যদি করে রাখো তাহলে এখানে খাটনিটা কম হবে, এখানে কোডিংটা কম করতে হবে, ওকে, আর কিছু না এটা। তাহলে আমরা আপাতত ফার্স্ট যেটা কাজ আমাদের প্রজেক্টের সেটা হচ্ছে এই দুটো টেবিল তৈরি করা, দুটো টেবিল তৈরি করে এদের মধ্যে ক্রস ট্যাব কোয়েরিটা, ক্রস ট্যাব কোয়েরি তুমি পরে করো, কোনো অসুবিধা নেই, আগে টেবিল তৈরি করো, রিলেশনশিপটা করে রাখো, ঠিক আছে। ক্রস ট্যাবটা আমরা অতদূর তো এখনও যাইনি ডাইরেক্টলি, আগে অ্যাডমিশন ফর্ম তৈরি করি তারপরে ফিস ফর্মে যাব, ঠিক আছে। তাহলে এইটা হবে ফার্স্ট কাজ।
স্টুডেন্ট ইনফরমেশনের জন্য একটা টেবিল, ফিস ইনফরমেশনের জন্য একটা, দুটো টেবিল, ঠিক আছে। এই প্রজেক্টকে বড় করতে গেলে তোমাকে আরও টেবিল নিতে হবে। তুমি স্টাফ ম্যানেজমেন্ট যদি করতে চাও, কতজন স্টাফ আছে তার ডিটেলস যদি রাখতে চাও, তাহলে আবার বাড়াতে হবে, সেগুলো পরে বাড়াতে পারবে। এটা শিখে গেলে তখন ওগুলো এমনি করতে পারবে, ঠিক আছে। কিছুই না, ওখানে ফর্ম নিতে হবে আর এখানে টেবিল নিতে হবে, ডেটাগুলো স্টোর করতে হবে। এমএস অ্যাক্সেসটা মেনলি আমরা নিলাম, এখানে আমার ডাটাবেস, এই ডাটাবেসে আমি ডাটাগুলো স্টোর করে রাখবো, ঠিক আছে। এটা তো ভিজুয়াল বেসিকে। এবার আমরা চলে আসবো ভিজুয়াল বেসিকে। তাহলে ভিজুয়াল বেসিক খুলবে, ভিজুয়াল বেসিক খুলে আমরা ভিজুয়াল বেসিক খুলবে। তাহলে ভিজুয়াল বেসিক খুলতে তো জানো, নতুন করে একটা প্রজেক্ট নেবে, ঠিক আছে, এবং সেই প্রজেক্টটাকে ওই ফোল্ডারের মধ্যেই সেভ করে নেবে এবং প্রজেক্টের নামও দিয়ে দেবে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এরকম কিছু একটা নাম দেবে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের নামই হয়তো দিলে প্রজেক্টের নাম, ঠিক আছে। তাহলে সেটাকে সেভ করবে। তাহলে আমি কী করে করবে আমি একবার দেখিয়ে দিই। তাহলে ফার্স্ট আমি ভিজুয়াল বেসিক খুললাম, নতুন একদম ফ্রেশ ওপেন করলাম, পুরনো ফাইলকে নয়, ঠিক আছে। ফ্রেশ ফাইল ওপেন করবে এবং এটা একটা স্ট্যান্ডার্ড ইএক্সি আছে, এই স্ট্যান্ডার্ড ইএক্সিটাই নিয়ে নাও। এইরকম একটা ফর্ম আসবে, এইটাকে ফাইলে গিয়ে সেভ প্রজেক্ট করে নাও এবং তোমার স্পেসিফিক লোকেশান যেখানে করতে চাইছো, ডি ড্রাইভ, সি ড্রাইভ, কোনো একটা ড্রাইভে গিয়ে তোমার তো ফোল্ডার আছে তৈরি করা, ফোল্ডার, সেই ফোল্ডারটাই ওপেন করো, অথবা আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। ফোল্ডার তৈরি করে নিলাম, দিলাম STU, নাম দিলাম কি স্টু, ঠিক আছে, দিয়ে PROJ প্রজেক্ট, এই নাম দিলাম, এটাকে ওপেন করলাম। তাহলে স্টু প্রজেক্ট ডি ড্রাইভে এই ফোল্ডারের মধ্যে ফর্ম 1টাকে আমি সেভ করলাম। এরপরে প্রজেক্টের নাম চাইবে, প্রজেক্টের নামটা তুমি দিয়ে দাও STU, স্টু MANAGEMENT, ম্যানেজমেন্ট SYSTEM। ও বাবা, ক্যাপস লক অন আছে, তাহলে এটার নাম দিয়ে দিলাম কি আমি STU MANAGEMENT, স্টু ম্যানেজমেন্ট সিস্টেম SYSTEM, স্টু ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা প্রজেক্টের নামটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এটা নো করে দাও, অসুবিধা নেই। এবার এই প্রজেক্টে কতগুলো ফর্ম লাগবে, আপাতত আমাদের একটা ফর্ম তো পেয়েছি যেখানে স্টুডেন্ট ইনফরমেশান অ্যাড করব, আর একটা ফর্ম নিয়ে নেবে প্রজেক্টে গিয়ে। আমরা অ্যাড ফর্ম করে যেমন ফর্ম নিতে পারি, সেই রকম এখানে একটা MDI ফর্ম আছে, দেখো MDI ফর্ম, অ্যাড MDI ফর্ম প্রজেক্ট মেনুর মধ্যে। MDI ফর্ম মানে হচ্ছে মাল্টিপল ডকুমেন্ট ইন্টারফেস, আর এই ফর্মগুলোকে বলা হয় SDI ফর্ম, SDI সিঙ্গেল ডকুমেন্ট ইন্টারফেস। মাল্টিপল ডকুমেন্ট ইন্টারফেস ফর্মের কাজ কি, মানে এ মাদার ফর্ম হিসাবে কাজ করবে, এর চাইল্ড হিসাবে আমরা SDI-গুলোকে ইউজ করতে পারি। যেমন ভিজুয়াল বেসিকটা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা একটা ধূসর কালারে দেখতে পাচ্ছ, এই কালার, এটা কিন্তু একটা ফর্ম। এই ফর্মটার বাইরে দেখো ভিতরেই আছে, এর বাইরে বার করতে পারছি না, এই প্রজেক্টটাকে বার করছি পারছি না। এটাকে যদি ছোটও করি, এরকম ছোটো উইন্ডো করলাম, এরকম একটা ছোটো উইন্ডো, দেখো এটা একটা ফর্ম, ফর্মের পরে মেনু টেনুগুলো ডিজাইন করা আছে, ঠিক আছে। তো ঠিক আমাদের প্রজেক্টেরও MDI ফর্মে আমরা এরকম একটা MDI ফর্ম নিতে পারি। MDI ফর্মের কালারটা এইরকমই হয় দেখতে। প্রজেক্টে যাও, অ্যাড MDI ফর্ম করো, দিয়ে ওপেন করো, দেখো এইরকম কালার হয়। MDI ফর্মটাকে যদি রান করো, প্রজেক্টে গিয়ে সিলেক্ট করে আসো MDI ফর্ম, ওকে, দিয়ে রান করো, এই দেখো একই লাগছে না ব্যাকগ্রাউন্ডটা, এইটার ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যাকগ্রাউন্ড, ভিজুয়াল বেসিকের ব্যাকগ্রাউন্ড দুটোই একই, তাই না। এটাকে যদি ফুল স্ক্রিন করি তাহলে দেখো এরকমই লাগবে। এবার এখানে মেনু তৈরি করলে আমরা এভাবেই ডিজাইন করতে পারবো, ঠিক আছে। তো MDI ফর্ম সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে, 1 নাম্বার আছে MDI এর ফুল ফর্ম কি। একটা প্রজেক্টে কতগুলো MDI ফর্ম ব্যবহার করতে পারবে, একটাই, সিঙ্গেল, দুটো নিতে পারবে না, ঠিক আছে, হ্যাঁ একটাই নিতে পারবে। এবং তুমি যদি নতুন নতুন প্রজেক্ট করো সেখানে নতুন নতুন নিতে পারবে, একটা প্রজেক্টে একটাই নিয়ে আসবে। SDI ফর্ম যত খুশি নিতে পারো, তোমার কম্পিউটার কনফিগারেশন যতটা সাপোর্ট করবে, মেমোরি যতটা সাপোর্ট করবে ততটা তুমি নিতে পারবে, কোনো লিমিটেশন নেই। আচ্ছা, তাহলে এই দেখো MDI ফর্ম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আর হবে না, একটা নেওয়া হয়ে গেছে, তোমার কোটা শেষ, ঠিক আছে, আর নিতে পারবে না। তাহলে MDI ফর্মটা নিয়ে নাও। তাহলে ফার্স্ট আমাদের কাজ হলো, আমার প্রজেক্টে কতগুলো MDI ফর্ম, কতগুলো SDI ফর্ম লাগবে। আমি আপাতত একটা MDI ফর্ম নিব। MDI ফর্ম নিয়ে সেখানে আমাদেরকে কি করতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে। আমার প্রজেক্টে কি কি মেনু থাকবে, সেই মেনুর নাম এবং তার মধ্যে কি কি সাব মেনু থাকবে, সেইগুলো আমাকে তৈরি করে নিতে হবে। দেখো প্রজেক্ট একদিনে তোমাকে সব যদি দেখিয়ে দিই, তুমি সব কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। তাই স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। ফার্স্ট যেটুকুটা দেখালাম
যে এমএস অ্যাক্সেসের কাজটা করলে, এবার মেনুর কাজটা করো, দিয়ে ফর্ম ডিজাইনটা করবে। কোডিংগুলো পরে আমরা আস্তে আস্তে আসবো, একদিনই সব করতে গেলে মানে হাঁপাজালি হয়ে যাবে, মাথার পর থেকে উড়িয়ে যাবে, ঠিক আছে। তাহলে এমডিআই ফর্ম নিয়ে নাও, এমডিআই ফর্মে কী কী মেনু থাকবে সেই মেনুগুলোকে আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে মেনু আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে মেনুগুলো থাকবে আমার এমডিআই ফর্মে। আমি যেটা নিয়েছি, তুমি নিজের মতন করে মেনু ক্রিয়েট করতে পারো, কোনো প্রবলেম নেই। নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু তো নিয়ে আসতেই হবে, ঠিক আছে, হুবহু একই করলে হবে না। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিয়েছি, এরকম ব্যাকগ্রাউন্ডের ছবি তুমি দিতে পারবে, ঠিক আছে, যে কোনো ছবি দিতে পারো এমডিআই ফর্মের ব্যাকগ্রাউন্ডে। এসডিআই ফর্মের ব্যাকগ্রাউন্ডেও দেওয়া যায়। এই ছবিটা কি করে দেবে, তোমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা, এই ফর্মটা ক্লিক করবে, পিকচার বলে একটা প্রপার্টি আছে, পিকচার প্রপার্টি আছে, এখানে ক্লিক করবে 3 ডটে, কম্পিউটারে তোমার সেই ফোল্ডারের মধ্যে ছবিগুলোকে রাখবে যেখানে তুমি আছো, ঠিক আছে, সেই ফোল্ডারে ছবিগুলো রাখবে। আমি আপাতত ছবি কোথায় আছে জানি না, ডি ড্রাইভে চলে গেলাম। ওই প্রজেক্ট 2 প্রজেক্ট ছিল না যে ফোল্ডারটা, 2 প্রজেক্ট ছিল না, প্রজেক্ট 2 ছিল এইটা। তাহলে এর মধ্যে কিছু ছবি এখানে পিকচার লেখা আছে দেখতে পাচ্ছি, এই ছবিটা আমি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি, ঠিক আছে, এই ছবিটা। তাহলে এটাকে ওপেন করলাম, তাহলে এর ব্যাকগ্রাউন্ডে চলে এলো। এইটাকে যদি রান করো এবং ফুল স্ক্রিন করো, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা শো করবে। ক্লিয়ার? তাহলে একটা ভালো ব্যাকগ্রাউন্ড তোমার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নেওয়াই বেটার। সেই ধরনের ব্যাকগ্রাউন্ড নেবে, নেট থেকে ডাউনলোড করে সেই ছবিটাকে আজ ব্যাকগ্রাউন্ড রাখবে, ঠিক আছে। তাহলে আমরা এই ছবিটা এখান থেকে আবার চেঞ্জও করতে পারি, অন্য একটা ছবি দিয়ে দেখি এটা কেমন লাগছে। এটা আর কি কি ছবি আছে, একটা ভালো ছবি, সব নেচার পিকচার আছে, ঠিক আছে। এই ছবিগুলো সিস্টেমের মধ্যেই থাকে মনে হয়, ওই ছবিগুলোকে কপি করে নিয়ে এসেছি, ঠিক আছে। সিস্টেমের ভিতরে এই ছবিগুলো থাকে না, ওয়ালপেপারে দেখায় না, ওই ছবিগুলোই কপি করে এখানে নেওয়া আছে। তাহলে কোনো একটা ছবি তুমি নিয়ে নাও, সেই ছবিটাকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার হিসাবে তুমি সেট করে দাও, ঠিক আছে। ভালো একটা ছবি নিয়ে নেবে। আচ্ছা, নেক্সট এই ছবিটা ভালো লাগছে না আমাকে, এই ছবিটা দিই, এই ছবিটা সিএ এইটা, হ্যাঁ দেখি, ঠিক আছে, মোটামুটি এটা নেবে। ছবি হলো, ছবি দেওয়ার পর এবার যেটা করবে, মেনুগুলো কি কি মেনু রাখবে। এখানে প্রথমত কাছে কী থাকবে, মেন মেনু হিসাবে থাকছে স্টুডেন্ট মেনু রেখেছি। স্টুডেন্ট মেনুর মধ্যে রাখবে নিউ অ্যাডমিশান আর ভিউড স্টুডেন্ট, এই দুটো রাখবে। ল্যাটারাল অ্যাডমিশান বলে এটা তোমার রাখার প্রয়োজন নেই, রাখতে পারো, ল্যাটারাল অ্যাডমিশানটা আলাদা জিনিস, ঠিক আছে। হ্যাঁ, এলএটি অ্যাডমিশান লেখা আছে, এটা আমি ভেবেছিলাম এই কনসেপ্টটা নিয়ে আসবো, তো এটার পর ইমপ্লিমেন্ট করা এখনও হয়নি, সময় হয়ে ওঠেনি এটা নিয়ে ইমপ্লিমেন্ট করার। তাই এটা আমি জাস্ট নিউ অ্যাডমিশান রাখলে, ভিউ স্টুডেন্ট রাখলে, আর কি করলে এক্সিট রাখলে, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট মেনুর মধ্যে এটা থাকলো, এই মেনুগুলো নোট ডাউন করে নেবে খাতাতে, ঠিক আছে। আচ্ছা, ফিজের মধ্যে ফিজ পেমেন্ট আর ফিজ রিপোর্ট, হ্যাঁ এই দুটো রাখতে পারো, কোনো প্রবলেম নেই। ফিজের মধ্যে কী কী থাকবে, ফিজ পেমেন্ট আর ফিজ রিপোর্ট। প্রিন্টের মধ্যে যেগুলো আছে সবগুলোই রাখবে। প্রিন্টের এবার ব্যাপারটা দেখে নাও, প্রিন্টটা ভালো করে। প্রিন্টের মধ্যে মেন মেনু প্রিন্ট, সাব মেনু আছে অ্যাডমিশনের আবার ভাগ আছে, ইন্ডিভিজুয়াল প্রিন্ট আউট করতে চাইছো না একসাথে সবগুলোকে প্রিন্ট আউট করতে চাইছো অ্যাডমিশন ফর্ম। যদি অ্যাডমিশন একসাথে সবারই প্রিন্ট আউট করতে চাও তাহলে সবারই ফর্ম পর চলে আসবে, ঠিক আছে। সবসময় অ্যাডমিশন অল প্রিন্ট আউট প্রয়োজন পড়ে না, কিন্তু তোমার হয়তো প্রিন্ট আউট করে রাখতে হবে, ডাউনলোড করে রাখতে হবে, সেক্ষেত্রে তুমি এটা করতে পারো, ওকে। আচ্ছা, আই কার্ডের ক্ষেত্রেও আই কার্ড ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল করতে পারো, অল করতে পারো, ঠিক আছে। এইগুলো কি হয় দেখো, এগুলো আমার এখন মনে আসছে, আমার তো একটা ডাটাবেসে সব সেশনের স্টুডেন্টরাই থাকছে, তাই না। তাহলে এইগুলো যখন প্রিন্ট আউট করবো তখন আমাকে বলতে হবে কোন সেশনের প্রিন্ট আউট করবো। অল মানে কি A to Z সব চলে আসবে, তাহলে আমাকে ওইখানে ওটাকে আপডেট করতে হবে যে সেশন নাম্বার বলো, কোন সেশনের প্রিন্ট আউট করতে চাইছো যদি অল করতে চাও, আর যদি ইন্ডিভিজুয়াল বলো তাহলে তো দিব, রেজিস্ট্রেশন নাম্বার দেবো, অটোমেটিক প্রিন্ট আউট বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, কারণ এটা মনে হচ্ছে যে আমার দেওয়া নেই, মানে এখন মাথায় এলো, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট মানে এটাও ক্ষেত্রেও আই কার্ডে যেমন দিয়েছি ইন্ডিভিজুয়াল অল, এটার ক্ষেত্রেও অল বা ইন্ডিভিজুয়াল দুটোই দিবে, এটা দেওয়া নেই। কারণ অ্যাডমিট কার্ড কার প্রিন্ট আউট করবো, অ্যাডমিট কার্ড কিন্তু আমি ওই এদেরই প্রিন্ট আউট করবো যাদেরকে পরীক্ষা নেব কোনো সেশন অনুযায়ী, ঠিক আছে।
তাহলে সেটা কিন্তু এটার মতনই করতে হবে, এটা দেওয়া নেই, এটা করে নেবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও। আর মানি রিসিপ্টটা ওইটাই করবে, ইন্ডিভিজুয়াল অল যা আছে, ঠিক আছে, সেম সব ক্ষেত্রে, মানি রিসিপ্ট ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল আর অল, অ্যাডমিটের ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল অল, এবং এটার ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল অল। রিপোর্টের ক্ষেত্রে ডেলি রিপোর্ট আর কাস্টম রিপোর্টটা করে রাখো এটা ডেলি এবং কাস্টম, ঠিক আছে, কতদূর করবো কতদিন টাইম পাবে বলতে পারছি না, করে রাখো, ঠিক আছে। আর অ্যাবাউটে গিয়ে ইনফরমেশান, তুমি সফটওয়্যার ডেভেলপার, তোমার ডিটেলস এখানে ছবি সহ দিয়ে রাখবে, ঠিক আছে।